করলি এটা? সরি, ল্যাম্প পোস্ট হয়ে আপনাকে ধাক্কা দেওয়ার জন্য দুঃখিত। ল্যাম্প পোস্ট না, নিজেকে হাতি বল। মানে নিজের শরীর থেকে একটু খেয়াল রাখতে পারিস না তুই? একদম সঠিক কথা বলেছো, নিজের শরীরের দিকে খেয়াল রাখতেছি বলে তো খাওয়া খাদ্য নিয়ে ব্যস্ত আছি। চুপ কর তুই। মানে সব জিনিস ফেলে দিচ্ছিস, কই আমাকে একটু উঠায় দিবি না? সে নিজের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আচ্ছা আগে আমার একটু বলবি, মানে কনফিউজ করিস না। তোর এক মুখে বাঙালিরা বলো যে খা খা, আমার নিজের শরীরে মানে খেয়াল দে, হ্যাঁ আরবার বলতেছ তোরা হেল্প করবো, কোনটা করবো আমি আসলে বলবি? তোর কিছুই করতে হবে না, তোর মতো ব্রিটিশরা বাংলাদেশের অন্ন নষ্ট করা ছাড়া আর কিছুই করতে পারে না। আমি আমি অন্ন নষ্ট করতেছি? জি জনাব, এনি ডাউট? নো। ও ইয়েস। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঝগড়া করছিলে কেন? না না বাবা, ঝগড়া তো প্ল্যানিং করছিলাম। প্ল্যানিং করছিলাম, হ্যাঁ। কোথায় ছিলি সারাদিন? তোকে কেউ খুঁজে পাচ্ছে না। আমি তো আপনার জন্য শপিং করতে গিয়েছিলাম বাবা। শপিং এ গিয়েছিলি, একটা ফোন তো করতে পারতি। তোকে তো ফোনেও কেউ পাচ্ছে না। মানে ব্যাগে ছিল ফোন, আর হাতে এত জিনিস, আমি মনে হয় মিস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, উপরে যা, গিয়ে দেখ তোর আপার কি লাগবে। একটু পরে কিন্তু ছেলে পক্ষের লোকজন চলে আসবে। যাও। এক্সকিউজ মি আঙ্কেল, আমাকে দেখেন তো একটু শুকনো শুকনো লাগতেছে। হাফ লিটারে চলবে না, 1 লিটার। সারাদিন এত খাই, ওজনটা না কমে শেষ পর্যন্ত আমি শুকাই গেলাম। অবশ্য মহাসমুদ্র থেকে এক মগ পানি গেলে কোনো সমস্যা নেই। এবার যে মনে করেন বিয়ের মধ্যে রোস্ট পোলাও খাই একা একা করে ফেলবো, খাই একদম বাস করে দিতে হবে। ওকে, নো প্রবলেম। কি রে, তুই ছিলি তুই সারাদিন, কোনো খবর না, অথচ আমি এখানে একা একা বসে আছি। তোমার কি মনে হয় আপু, মানে একটা হলুদের কেনাকাটা করার চাকরিখানে কথা, এক একটা জিনিস এক এক জায়গায় গিয়ে গিয়ে খুঁজে খুঁজে কিনতে পারে? তো সারাদিন আমাকে একবার জানাবি না? আবার ফোনও ধরছিস না। তাহলে আমি জানাবো কখন? তুমি তো সারা রাত ঘুমিয়েছো, আমি সারা রাত বসে সবকিছু লিস্ট করলাম, প্ল্যান করলাম যে কি কি কোত্থেকে কিনতে হবে। আফটার অল আমার একমাত্র বোনের বিয়ে, সব নিজে হাতে কেনাকাটা করবো না? তোর খুব কষ্ট হয়ে যাচ্ছে না রে? আমি পুরো জিনিস অনেক এনজয় করছি আপু। তাই তো ভাবছি, যেই মেয়ে আমার হাতে ভাত তুলে না দিলে খেতে পারে না, সে আমার বিয়ের সব কাজকর্ম করছে। ঘটনা কি, নিজেরটা প্র্যাকটিস করছিস নাকি? আসছে। শোনো, আমি তোমার মতো না, বুঝছো? আমি দেখে শুনে বুঝে একটা রোমান্টিক পার্সনকে বিয়ে করব। তোমার মতো নাকি যে একবার দেখলাম আর গত বিয়ের জন্য রাজি হয়ে গেলাম? হয়েছে হয়েছে, ব্যাস। যা কথা বলতে পারিস না তুই। শোনো, 2 দিন পর তো চলে যাবা, তখন আমার সাথে কথা বলার জন্য তোমার শিডিউল নিতে হবে। এবার আসো, দেখো এই শাড়িটা কেমন লাগে। আরে আরে আসো। এটা দেখো কেমন লাগছে? এটা তুমি কিনেছিস? বেশ বানিয়েছে। আচ্ছা, এটা আরো পছন্দ হবে। বাপরে, এত শপিং কোথায় করলি? এটা তো আরো সুন্দর লাগছে। তাই না? আমি জানতাম এত ভালো, আমি জানতাম না। তোর জায়গায় যদি আমার বিয়ে হতো তাহলে আমি ঘন্টায় ঘন্টায় শাড়ি পরে আমার শ্বশুর বাড়ি দেখাতাম। খুব না, বিয়ের স্বাদ দেখেছে, বাবাকে বলবো। যাও তো। কে তোদের কি খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই? পাগলি মেরে তোরা, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, এগুলো নিয়ে থাকলেই হবে? আগে খেয়ে নে, নাহলে রাখবো দুলাভাইকে বিচার দিব। আচ্ছা মামা, তুমি এরকম কেন? আমাদের মাঝে তুমি বারবার কথায় কথায় বাবাকে নিয়ে আসো, এত আনরোমান্টিক। শোনো, আমার যখন বিয়ে হবে আমি তোমাকে সোনারগাঁও থেকে 3টা জামদানি কিনে দেবো। ওরে আমার সোনা মেরে, আমার শাড়ি টাড়ি লাগবে না, আগে খেয়ে নে। তোর গুণধর মামা আমাকে অনেক শাড়ি কিনে দিয়েছে। মামি বুঝো না কেন, ও তোমার সাথে মজা করে। আচ্ছা মামা, একটা কথা আমাকে বলো তো, এই যে আসার সময় তুমি ওর জন্য এত কিছু আনলা, কিন্তু আমি যে এত খাচ্ছি এই বিয়েতে, আমার জন্য তো কিছুই আনলা না। ওরে হিংসুটি মেয়ে, এখন কি তোর পালা নাকি ওর পালা? তোর যখন সময় আসবে তখন আসিস মামির কাছে, যা যা কিনে চাস সব কিনে দিব মা। এখন খেয়ে নে সোনা, নাহলে ডাকবো দুলাভাইকে।
আচ্ছা শোন, খেয়ে তাড়াতাড়ি করে আয়, তোর বাবা ডাকছে। আয় তাড়াতাড়ি আয়, আমার অনেক কাজ পড়ে আছে মা। হ্যাঁ, কোথায় যেন ছিলাম, ওই যে আমাদের মিশনের দুলা ভাই সবসময় এরকম একটা মানে এটা জাদ্রেল একটা মেজর জেনারেল ভাব নিয়ে তাকিয়ে থাকো যে ভয়ে তো আমি কিছু বলতে পারি না, মানে সহজ সরল ভাবে তাকাতে পারো না, যে স্বাভাবিক আমাদের মতো। কি বলছো তুমি? হ্যাঁ, আমাদের সেনাবাহিনী হচ্ছে বিশ্বের যতগুলো বাহিনী আছে তার মধ্যে অন্যতম। আমরা যখন মিশনে গিয়েছিলাম, দুলা ভাই আজ মিশনের কথা থাক, আগে বিয়েটা শেষ হোক, তারপর নতুন জামাই সহ আমরা সবাই মিলে তোমার মিশনের কিচ্ছা শুনবো। কি বললে? কিস্সা? এটা কিস্সা? আরে এটা তো আমাদের কথা, এটা তো আমাদের ইতিহাস। আমি যখন মিশনে আফ্রিকার জঙ্গলের ভিতর দিয়ে ব্যাটালিয়ন নিয়ে যাচ্ছিলাম, আচ্ছা দুলা ভাই, এই এই জঙ্গল টঙ্গল এই সমস্ত বলে একটা শুভ কাজের ভিতরে অমঙ্গল ডেকে আনার তো কোনো মানে হয় না, তাই না? তাছাড়া এখানে তো ছোট ছোট বাচ্চারা বসা আছে, এরা ভয় পেয়ে যেতে পারে না। আমি ভয় পাবো না, জঙ্গলের মধ্যে ফলের গাছ আছে না। না না, তুমি কেন ভয় পাবে? তোমার তো ভয় পাওয়ার তো কথাই না। যাও না, দেখো না গিয়ে ওই টেবিলে বড় বড় কাঁঠাল, আম, এগুলি আছে, আনারসও আছে, যাও। তাই নাকি? এই না না, এখন এখান থেকে কেউ যাবে না, কারো যাওয়া চলবে না। এখানে আমরা একটা জরুরি আলোচনায় বসেছি। বাবা, আমি বলছিলাম কি, একটু ওই বাসায় খোঁজ নিয়ে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। ওরে আমার সোনা রে, এখনো হলুদেই হলো না, তাতে ওই বাড়ির খোঁজ? না মানে মানে ও বলতে চাচ্ছে মানে ওই বাসার ওনারা মানে আমাদের বাসায় কখন আসবে, মানে আমাদের তো একটা প্রস্তুতি নেওয়ার ব্যাপার আছে না, সব রেডি রাখতে হবে তো। নিশি, তোর সব কাজ শেষ? এই তো বাবা, মানে কিছু কেনাকাটা বাকি আছে, ওটা আমি আর খালেদ মিলে করে ফেলবো। আর আমরা ইউনিভার্সিটির ফ্রেন্ডরা মিলে কয়েকটা ডান্স পারফরমেন্স করতে চাচ্ছি, মানে 2-3টা ক্লাসিক্যাল নাচ করব, আশা করছি সবার ভালো লাগবে। No! What's this? বিয়ে বাড়ি? কাকু, তুই তোর একই বেশ। আমার বেশ পরে নাচ কিন্তু হবে ওয়েস্টার্ন, একদম ডিস্কো, ঠিক আছে? কি ব্যাপার কাব্য, তোর না বিকেলের মধ্যে পৌঁছানোর কথা? ওহো মামি, পৌঁছানোর কথা তো কি হয়েছে, এখন তো পৌঁছে গেছি তাই না? আমি দেরি করেছি তাই বলতে এসব সঙ্গীত টঙ্গীত কি যে বলছে, এসব ক্লাসিক্যাল কিছু চলবে না, ডিজে হবে, হিপ হপ সব কিছু। শোনো, আমি চলে আসছি, এভরিথিং ইজ ডান, প্রোগ্রাম আমি অ্যারেঞ্জ করবো, কালচারাল বিষয়টা আমি ভালো বুঝি, আমি দেখছি বিষয়টা, পুরো ডিস্কো হবে, ডিস্কো। ওকে ব্রো? ও সরি আঙ্কেল, সরি। এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে সবাই যা পছন্দ করে সেরকম নাচই হবে, এসব ডিস্কো ড্যান্স এখানে চলবে না, বুঝছেন ব্রো? পাগলের মতো কথা কি বলিস হ্যাঁ তুই? হ্যাঁ, মিউজিকের বুঝিস কি? ও তো কিছুই বুঝে না। শোন, রক মিউজিক ইজ দ্য বেস্ট মিউজিক ইন টাউন, ওকে? এর উপর কোনো মিউজিক হতেও পারো না। একটা প্রোগ্রাম জমাবি, ডেফিনেটলি ইউ নিড টু হ্যাভ সাম রকিং মিউজিক। মিউজিক ছাড়া তো কোনো প্রোগ্রাম জমেই না। আর এইসব তুই কি বুঝবি? তুই তো একটা বাচ্চা। এই তুই আমাকে জ্ঞান দিতে আসবি না, বুঝছিস? ভাব তোরা, আমি এসব নাচের করতে দুলা ভাই বাচ্চারা, আমি এসব নাচের কি বুঝি? হ্যাঁ, আরে তুমি যা খুশি কর, বাইরে কি হচ্ছে আমি দেখে আসি। আসো আসো। It likes my idea. ও তোরে আমি একদম লাগুক, আমি চাইলাম। আশ্চর্য। কি বলি তুই ওখানে? হ্যাঁ, মানে ঢিনচাক নাচগুলো খুব ভালো, আর ক্লাসিক্যাল নাচ কি মান্দার তামালে? হ্যাঁ, এসব তুই কই শিখেছিস? আর তোকে এখানে আসতে কে বলেছে? আশ্চর্য, হাউ সিলি। হ্যাঁ, মানে মামা বলেছে, আর আমার কাজিনের বিয়ে, আমার সিস্টারের বিয়ে, আমি আসবো না? হ্যাঁ, আমার একটা দায়িত্ব আছে না? তোরা তো দায়িত্ব নিতে হবে না, আর যদি নিতেই হয় তাহলে কি করবি জানিস? বাবুর্চি আসছে কিনা, মুরগি কাটা হয়েছে কিনা, এসব করবি, আমার কথা একদম নক গলাবি না। দিস ইজ নট ডান নিসি, প্লিজ। হ্যাঁ, আমি এইসব কাজ করবো বলছি। হেই ওয়েট 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 ওয়েট, হোয়াটস গোয়িং অন? কাটিং চাটিং চলতেছে নাকি? ওকে, দিস ইজ গুড। অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে না এসব চলে, ইটস ফাইন, বাট আমি এসব করতে পারি না। হ্যাঁ, একদম চুপ, ফালতু কথা বলবি না। আমার বাড়িতে আমি মারেন কাটিং করবো? তুই কি আমাকে নিজের মতো ভেবেছিস?
নিশ্চিত দিস ইজ টু মাচ। আমার মধ্যে ভেবেছি মানে আমি এরকম নাকি? দেখ তুই যদি আরেকবার বললে কি কি করবি বল বল বল, শুনি কি করবি? না মানে তোর চোখটা অনেক সুন্দর। কি? বিউটিফুল আইস, ভেরি বিউটিফুল আইস। তোর হাসিটা সেই সেই কি? সেই সেই মানে কি সেটা বল। মিষ্টি। আসছে পটাতে, এসব বলে পটাতে হবে না, আমি জানি আমি অনেক সুন্দর। ইটস কুল। ওই যে জঙ্গলের বান্দর আছে না, তাদেরকেও মাঝে মাঝে সুন্দর লাগে। কি বললি তুই? তোর পছন্দ হয়েছে? এটা দেখ, এটা তোমার জন্য না, আমার জন্য। খুব সুন্দর হয়েছে। তোর পছন্দ আছে মা। আচ্ছা আপু শোন, আমি কিন্তু স্টেজের ওই লোকজন আছে না ডেকোরেটর, ওদেরকে বলে দিয়েছি স্টেজটা পুরোপুরি গাঁদা ফুল দিয়ে সাজানো হবে। What? মানে উপরে গাঁদা ফুল কেন? মানে হাউ সিলি, আজকাল কি কেউ গাঁদা ফুল দিয়ে স্টেজ করে? নো, স্টেজের দায়িত্ব আমি নিয়েছি। আর আমি অলরেডি বলে দিয়েছি পুরো স্টেজটা কিন্তু এলইডি লাইট দিয়ে সাজানো হবে। একটা ব্যাপার আছে না, মাঝখানে দুইটা ডিস্কো লাইট থাকবে যেটা একটু পর পর অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করবে। আর মাঝ বরাবর বড় একটা ডিজিটাল ডিসপ্লে থাকবে, আই মিন প্রজেক্টর, যেখানে আমরা বিভিন্ন ধরনের ইলুয়েশনস ক্রিয়েট করাবো। আর সবশেষে আমরা মরিচাবাতিও দিতে পারি, একটু পর পর মরিচাবাতিগুলো চিক 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 করে লাইট জ্বলবে, সাথে মিউজিক থাকবে। অফ জোস। এক্সকিউজ মি, হ্যাঁ এটা হলুদ, কোনো ডিস্কো পার্টি না, স্টেজ ফুল দিয়ে সাজানো হবে। গ্রো আপ ম্যান, তুই কয়টা বিয়ে দেখেছিস? হ্যাঁ, আজকাল কি ফুল টুল এসব দিয়ে স্টেজ সাজানো হয় বা বিয়ে বাড়ি সাজানো হয়? দেখছিস না ফুলের দোকান সবকিছু উঠে যাচ্ছে, এখন হচ্ছে ডিজিটাল যুগ, স্মার্ট হতেছে। আর সেকেলে চিন্তা ভাবনাগুলো বাদ দে প্লিজ। হয়েছে, আমরা পাগল না, এটা একটা হলুদ, হলুদে কেউ কখনোই স্টেজ লাইট দিয়ে সাজায় না, আর সেটা হবে না, আমি থাকতে তো হবেই না। হ্যালো, হ্যাঁ বল। মানে শাড়ি লেহেঙ্গা, হ্যাঁ এসবের মধ্যে থাকবো আমরা। তাই যেন হয়, কারণ ওয়েস্টার্ন কালচার যেভাবে আমাদেরকে গিলে খাচ্ছে, নিজেরা উন্মাদ, আমাদেরকে পাগল বানিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক, এখন রাখ, আমি তোকে পরে কল দিচ্ছি, বাই। এই যে মিস্টার ওয়েস্টার্ন, গিয়ে দেখেন বাবুর্চি আসছে কিনা, নাকি আপনার প্ল্যান আছে থাই বা চাইনিজ শেফ এনে সেরকম রান্না করবেন? কাল শোভার গায়ে হলুদ, পরশু মেয়েটা চলে যাবে। এটা কত দ্রুত বড় হয়ে যায়। তোমার আপা চলে গেছে সেই কবে, এখন মেয়েটাও চলে যাবে, কিন্তু একা হয়ে যাচ্ছি। কিসের একা? কেন একা? কে বলেছে তুমি একা? আচ্ছা আরো একজন তো আছে নাকি? আছে না? আচ্ছা দুলাভাই, আমরা কারা? আমরা তোমার কে? আমরা কি দিল্লি থাকি? আমরা তো এখানটায় থাকি। তোমার যখন খারাপ লাগবে ধাই করে চলে আসবে, চা খাবো, গল্প করবো, বা শেষ। আপনজন চলে যাওয়ার ব্যথা তুমি বুঝবে না ভাই, যার যায় সেই বুঝে। এই দেখ, আচ্ছা যায় মানে কি? যায় মানেটাকে, ওকে একদম চলে যাচ্ছে, ও আসবে না, বেড়াতে আসবে না? আচ্ছা তুমি ভাবছো কেন এত কিছু দুলাভাই? ভেবে ভেবে কি যেন একটা প্রেশার বাড়িয়ে ফেলবে। হ্যাঁ, এত চিন্তা করো না দুলাভাই, আমি আছি তো। এই গাইস, বেলুন এখানে কেন? ওহো, আমি বলেছি বেলুন এই রুমে না, বেলুন তো ভেতর রুমে হবে। প্লিজ ব্যালকনিতে বেলুন না, প্লিজ নিয়ে জানেন না, প্লিজ আমি দেখছি।
কারো কোনো রুচিই নেই, এখানে বেলুন দিয়ে সাজাবার কি আছে? আশ্চর্য। Check. This here. এক্সকিউজ মি মিস্টার ওয়েস্টার্ন, কফি চলবে? Oh. কি ব্যাপার, এখানে হাসির কি হলো? মানে কফি কি খারাপ কিছু? না না না, খারাপ কিছু কেন হবে? কিন্তু এই কফিটা তো ওয়েস্টার্ন ফুডের একটা অংশ, তাই না? তো এরকম একজন বাঙালিয়ান মানুষের কাছে যদি ওয়েস্টার্ন ফুডের অফার পাই তা হাসবো না আমি? কাবু, খুব আজব একটা কথা বললি তুই। মানে কফি খাওয়ার সাথে ওয়েস্টার্ন ফুডের সাথে কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝলাম না। আর আমি কিন্তু কখনোই বলি না যে আমি ওয়েস্টার্ন কিছুই পছন্দ করি না। বাবা, একই স্বরে দুই সুর হয়ে গেল না? মানে মানে হচ্ছে যে মানুষটা ওয়েস্টার্ন কালচার দেখতে পারে না, তাদের আধুনিক কোনো কিছু গ্রহণ করতে পারে না, তাদেরকে আমি কি বলবো নিশিমণি? কাব্য, আমি কিন্তু কখনোই বলি নাই যে আমি ওয়েস্টার্ন কালচার অপছন্দ করি। আমি শুধু বলেছি আমাদের নিজেরই তো কালচার আছে, আমরা কেন নিজের কালচারকে বাদ দিয়ে অন্যের কালচারকে এত ইম্পর্টেন্স দিব? আরে আমাদের কি কম আছে নাকি? আর এখানে আমি ভুল কি বললাম সেটা বল। দেখ, আমার কাছে কি মনে হয় জানোস? আমার কাছে মনে হয় আমরা বাঙালিরা দিন দিন আমাদের একটা সিদ্ধান্তে আমরা ঠিক থাকতে পারি না। আমার কাছে ওদের কালচারটা রিচ মনে হয়েছে, আর ওরা বছরের পর বছর ওদের কালচারটাকে বহন করে যাচ্ছে, ওদের ঐতিহ্যকে বহন করে যাচ্ছে, তাও আধুনিকতার সাথে তাল মিলিয়ে। তাই আমি ওদের সাথে তাই নিজের সংস্কৃতি ভুলে অন্য কারো সংস্কৃতি পালন করতে হবে? আধুনিক আধুনিক বলে নিজের জাতটা ভুলে অন্য কাউকে ধারণ করতে হবে? দেখ কাব্য, আমরা বাঙালি, আমাদের উচিত আমাদের সংস্কৃতিকে লালন করা। আরে নিজের মা যেমনই হোক না কেন, সে তো নিজের মা। অন্যের চাকচিক্য মাকে তো মা ডেকে কোনো কৃতিত্ব নেই। আমরা না ধারণ করতে এত বেশি শিখে ফেলেছি যে লালন করতে ভুলে গেছি। লালন করাটা অনেক গুরুত্বপূর্ণ। লালন করতে শিখ। আরে নিজের মা যেমনই হোক না কেন, সে তো নিজের মা। অন্যের চাকচিক্য মাকে তো মা ডেকে কোনো কৃতিত্ব নেই। আমরা না ধারণ করতে এত বেশি শিখে ফেলেছি যে লালন করতে ভুলে গেছি। লালন করাটা অনেক গুরুত্বপূর্ণ। লালন করতে শিখ। আমি কি কাব্যকে অনেক বাজে কিছু বলে ফেললাম? কাব্য কি কষ্ট পেলাম? কিন্তু ওর আচার আচরণ তো একদম বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। সবকিছুতেই শুধু বিদেশ বিদেশ, ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ভাব, দেশকে অবহেলা। না, যা বলেছি ঠিকই আছে, বেশ করেছি। কিরে, তোর কত দূর? এই তো হয়ে গেছে। কিরে, ওরা তো চলে আসবে। হচ্ছে তো দুলা ভাই, তোমার এখানে কোনো কাজ নেই, তুমি বরং অন্য দিকটা সামলাও। ঠিক আছে। আচ্ছা, ও দুলা ভাই, তুমি একটা কাজ করতে পারো, তুমি একটু বর পক্ষের দিককে একটু খোঁজ নাও, ওরা কয়টার সময় আসবে। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আচ্ছা 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 মামি, ওই যে আরো মিষ্টি আছে ওগুলো নিয়ে আসো। দেখো আপু রেডি হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, তুই কিন্তু তাড়াতাড়ি করিস। হ্যাঁ।
তোর থেকে বেশি না। একটা কথা বলবি সত্যি করে? তুই খুশি হয়েছিস? আমাকে আসলে কেমন লাগছে বলতো? একদম রাজপুত্র। আমি আসলে জানি আমি রাজপুত্র, সবাই বলে সে কথা। তোর তো লাগ ভালো, এরকম একজন রাজপুত্রের সামনে দাঁড়িয়ে কথা বলছিস। মোটেও রাজপুত্র মতো লাগছে না। যা শোন। তোকে টিপ পড়লে ভালো লাগতো। টিপ? আঙ্ক কখনো টিপ করতে দেখেছিস? ভুল করিস, করতে পারিস কিন্তু। আরে আমি এখন কোথায় পাবো? তুই চাইলে আমি তোকে টিপ পড়াতে পারি। নিয়ে এসেছিস আমার জন্য? আনিনি, কিন্তু পড়াতে পারি। কি বলে? চোখ বন্ধ কর। কি কর না। আচ্ছা ঠিক আছে। আসেন 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 বসেন আপনি বসেন বসেন আপনারা বসেন। বিয়ে সাহেব, জি আমার কিন্তু একটা দাবি আছে। দাদি বলেন। আচ্ছা আমার একটা ঘোষণা। আস্তে আস্তে। এটাও সুখবর, আমার বড় মেয়ে শোভার আজকে গায়ে হলুদ হচ্ছে, কালকে বিয়ে। ওই একই দিনে আমরা দুইজনে মিলে ধার্য করেছি আমার ছোট মেয়ে নিশির সঙ্গে তার ছেলে নিশোরও বিয়ে। যা হয়েছে ভালোই তো হয়েছে। ভালো হয়েছে? আমি তো এটা চাই নাই। ওনাকে কেন বিয়ে করব? তুই কিছু একটা কর। আমি কি করব? আর আমার কি দায় পড়েছে? তুই একটা স্বার্থপর। হ্যাঁ আমি স্বার্থপর। আর তুই দাঁড়িয়েছিলি কেন? তুই চুপ করে দাঁড়িয়েছিলি কেন? কিছু বলতে পারলি না? তুই আমাকে বলছিস? এত বছর তুই বেঁচেছিস, আমি এখানে তোর জন্য অপেক্ষা করেছি। তোর জন্য। কি বলেছিলি তুই? আপুর বিয়েটা হয়ে যাক,
এসে সবাইকে সবকিছু বলে দিবি। কাউকে কোনোদিন কিছু বুঝতে দেই নাই আমি, তোর কথা চিন্তা করে। আর আজকে যখন সময় হলো তোর কিছু একটা বলার, তুই স্বার্থপরের মতো পিছিয়ে যাচ্ছিস। আমি জানতাম নাকি হুট করে সবকিছু হয়ে যাবে? সবকিছুতে একটা সময় আছে না? তুই বাবাকে বলবি কি? আমি বাবাকে এখনই বলবো। নিশি, পাগল হয়ে গেছিস তুই? তোর বোনের বিয়ে আজকে এতজন মানুষের সামনে? হ্যাঁ, বলতে হবে বাবা। এটা আমার জীবন নিয়ে ভাবতে হচ্ছে। আমার এখনই বলতে হবে। মামা, বাবা কোথায়? বাবা দেখ না, আছে বোধহয় আশেপাশে কোথাও। না, আমি বাবাকে খুঁজে পাচ্ছি না, বলো না কোথায়। দেখ না। কি হয়েছে তোর? হাঁপাচ্ছিস কেন? আমি না, মানে কিছু না, কাজ করছিলাম তাই। এত কাজ করলে চলবে? নিজের দিকে একটু খেয়াল রাখ, একসাথে তো তোরও বিয়ে। এক কাজ কর, তোর মামিকে গিয়ে বল আমাদের জন্য একটু চা পাঠাতে। যা। ও হ্যাঁ, ওই তোর মামিকে নিয়ে শপিং এ যাবি, তোর বিয়ের কেনাকাটাও কিন্তু করতে হবে। হ্যাঁ, যা যা। তোমার মন ভালো নেই, ফুলেদের মন ভালো নেই, মেঘেদের মন ভালো নেই, তোমার মন ভালো নেই, ফুলেদের মন ভালো নেই, মেঘেদের মন ভালো নেই। মুগাবের কথা বলছি। হ্যাঁ, কতবার তার সঙ্গে দেখা হয়েছে, একসঙ্গে চা খেয়েছি। মুগাবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বাবা, তুমি এই সকালবেলা? কোনো সমস্যা? না না আঙ্কেল, কোনো সমস্যা না। আমি আসলে আরে এসেছি কি, এসে তো পড়েছই, ভালো করেছো, খুব ভালো করেছো। আমরা কফি খাচ্ছি, তুমি খাও, বসো। আমি আসলে নিশির সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। নিশির সাথে? মিলি, নিশিকে সাথে নিয়ে একটু আসো তো। দেখো কে এসেছে। কি ব্যাপার, তুমি এত সকাল সকাল? আমি আসলে নিশির সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আহা, নিশির সঙ্গে কথা তো বলবেই, অবশ্যই বলবে, কিন্তু তার আগে তোমাকে নাস্তা খেয়ে যেতে হবে তো। তুমি আমাদের বাড়িতে আজকে প্রথম এসেছো, বসো বসো। এই কই, ওর জন্য চা নাস্তা নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি। তোমরা দুজন বসে কথা বলো। আমাদের আবার বাইরে একটু কাজ আছে, বাজার সাথে বাকি আছে তো, তাই না? বাকি মানে কি, খাসি তো কেনা হয়নি এখনো, গাবতলি যাবো। চলো। হ্যাঁ, চলো 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 চলো। যা বস। তোমরা বসো বাবা, আমি তোমাদের চা নাস্তা নিয়ে আসছি। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনার সাথে মন খুলে দুটো কথা বলতে পারি?
আপনার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, কথা তো বলতে না বললে আমার বদনাম হবে। আপনি বোধহয় আমার উপর রেগে আছেন। না বলুন কি বলবেন, বসুন। আপনাকে মিথ্যে বলবো না, আপনাকে যেদিন দেখলাম আমার ভীষণ ভালো লেগেছে। আপনি সুন্দর একজন মানুষ, যে কারো ভালো লাগবে, আমারও ভালো লেগেছে। কিন্তু আমি ভালোবাসি অন্য আরেকজনকে। হ্যাঁ, ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু, অনেক দিনের রিলেশন। ওনা অনেক ভালো একটা মেয়ে, ও আমাকে সত্যি অনেক ভালোবাসে। কিন্তু বাবা যে ওই দিন ঘোষণা করে দিবেন আমরা কেউই বুঝে উঠতে পারিনি। পরে অবশ্য বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা বললেন ওনার পছন্দ হয়েছে, ব্যাস এটাই শেষ কথা। আমি ভাইয়া আমরা কেউ বাবার উপরে কখনোই কথা বলতে পারি না, আমাদের কিছু বলারই থাকে না। কালকে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি, অস্থির হয়েছিলাম কখন সকাল হবে, আপনার সাথে কথা বলবো। আপনার সাথে কথা বলার আগে আমি ভাইয়ার সাথে কথা বলেছিলাম আমি কি করব। ভাইয়াই আমাকে বলল আপনার সাথে কথা বলতে। এখন আপনি যদি আঙ্কেলকে একটু বুঝিয়ে বলতেন আমার খুব উপকার হতো। আমি বাসা খুঁজলাম নাই। আরে কাপড়ে বাসা পাবি নাকি? কাপড় দেখলাম রিক্সাতে মনে করে যে ওইদিকে দিয়ে যেতে আর কি। এই মনের রাস্তাতে ওইদিক দিয়ে চলে গেছে। এত করে ডাকলাম যে আয়, মানে আমের ভর্তা বানাবো, খাইলো না। আচ্ছা ঠিক আছে। এই হেউ যা অসুবিধা নাই। কাব্য, তুই পালিয়ে এলি কেন? আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, তুই এইভাবে বাসা থেকে পালিয়ে আসলি কেন? তুই বাসা থেকে এভাবে পালিয়ে আসলি কেন বলবি না? নাকি আমি তোর ওয়েস্টার্ন কালচার বুঝি না তাই কথা বলতে চাচ্ছিস? কাব্য আমাকে বল, তুই এইভাবে আমাকে ওখানে ফেলে তুই চলে আসলি কেন? তুই কেন আমাকে এত জ্বালাস? আর জ্বালাবো না তোকে আমি। শান্তি, হ্যাঁ কেন জ্বালাবি না? বল কেন জ্বালাবি না আমাকে? তুই না জ্বালালে আমার ভালো লাগে না। তুই বুঝিস আমি তোকে ভালোবাসি। কোথায়? তোর বাবার কাছে। কেন? আমি যে তোকে ভালোবাসি তোর বাবাকে বলতে হবে না? ইস, আসছে বীর বাহাদুর পলাতক আসামি। কপালটা না খারাপ। কেন? কারণ তোর কপালে টিপ নেই। টিপ দিয়ে দে।